প্রতি বছরের 1 অক্টোবর পালন করা হয় আন্তর্জাতিক প্রবীণ দিবস। ঠিক এরই অঙ্গ হিসাবে শুক্রবার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এই দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব রাঠোর, সন্দীপ রিয়াজি, মেডিকেল এডুকেশনের অধিকর্তা এইচ.পি. শর্মা, এজিএমসির প্রিন্সিপাল অনুপ কুমার সাহা, এম.এস. শঙ্কর চক্রবর্তী, এনএইচএম এর মিশন ডাইরেক্টর দিলীপ কুমার চাকমা সহ অন্যান্যরা। এদিন এজিএমসি এবং জিবিপি হাসপাতালের প্রবীণ চিকিৎসক এবং হাসপাতালের প্রবীণ রোগীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। স্বাস্থ্য সচিব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, প্রবীণ দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যিনি নবীন আছেন, আগামী দিনে তিনিই প্রবীণ হবেন। ভারত সরকার দেশের মধ্যে 16টি মেডিকেল কলেজে এই প্রবীণ দিবস পালন করার কর্মসূচি হাতে নিয়েছে। এরই মধ্যে আগরতলা সরকারি মেডিকেল কলেজও রয়েছে। স্বাস্থ্য সচিব আরও বলেন, প্রবীণদের স্বাস্থ্য সম্বন্ধে হাসপাতালগুলির মধ্যে যথাযথ পরিষেবা দিতে হবে। এটা অনেকই ইম্পর্টেন্ট দিন আমি মনে করি যে আপনি সবাই তো জানেন নবীন ভার্সেস প্রবীণ এইসব সময় ডাইকোটমিতে এক দিন যে নবীন আছে সেটা প্রবীণ হইবে। এটা প্রবীণ হলেই তারপরেও আপনারা জানেন যে অ্যাটলিস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাকে অ্যাকসেপ্ট করছে, এটা অনেকই ভালো জিনিস। প্লাস এটা একদিকে একটা সার্ভিস কেয়ার শুরু করতে হবে, এটার উপরে প্রচেষ্টা চালাচ্ছে, যার ফলে শুধু সারা দেশের মধ্যে 16টা মেডিকেল কলেজেস প্লাস আমি শুনলে আমাকে অনেক ভালো লাগছে যে নর্থ ইস্টের মধ্যে আমরা দ্বিতীয়, যে এটা অনেকই গর্বের বিষয় আমি মনে করি। গুয়াহাটির পরে আমরা শুরু করতে পারছি, দিস ইজ ভেরি গুড থিং। অ্যান্ড যেই হোক কোভিড এর পরে আপনারা এটা তাড়াতাড়ি করতে পারছে না, কিন্তু যেই হোক এখানে আমরা শুরু করেছি, এটা অনেকই প্রশংসনীয়। যে কেয়ার দিতে গেলে আপনাকে তো বলার দরকার নাই, ইউ আর অলরেডি ইন দ্য ফিল্ড ওয়ার ইউ আর গিভিং কেয়ার টু দ্য পেশেন্টস 24/7, বাট উইদিন দ্যাট পেশেন্টস অলসো দিস ইজ এ ক্যাটেগরি অফ ওল্ডার পার্সন, যে আমি বলি প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে আমাদের বিশেষভাবে ব্যবস্থা দিতে হবে। এটার ক্ষেত্রে যা যা করার, মানে একেবারে ওয়ার্ডের মধ্যে সুবিধা দেওয়া, ওনাদের ফিজিওথেরাপি করা, ওনাকে বাথরুম বা অন্য জিনিসটা যে আমাদেরকে করতে হবে ওটাকে সুবিধা দেওয়া, প্লাস অন্যান্য আরো যে কর্মসূচি রয়েছে আমি মনে করি এটা আমরা করবই। প্লাস ন্যাশনাল লেভেলের যে কার্যক্রম আছে যার মধ্যে আর যারা ওনাদের যে রিকোয়ারমেন্ট আছে সেটাও আমরা পূরণ করবো। আমি রিকোয়েস্ট করবো নোডাল অফিসারদেরকে কি যা যা করার যে কর্মসূচি আছে বা যা লিস্ট আছে সেটা আমাকে দেন।